আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোন, আমাদের সামনেই মাহে রমাদান মাস আসতে চলেছে। একজন মুমিন বান্দা তার এই রমাদান কেন্দ্রিক প্রস্তুতি কেমন হওয়া দরকার সে সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন। সম্মানিত ভাই ও বোন, যখনই মাহে রমাদান আসতো, এই মাহে রমাদান আসার পূর্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে তিনি বিশেষভাবে তালিম দিতেন, রমাদান সম্পর্কে সচেতন করতেন এবং উৎসাহিত করতেন। কাজেই একজন মুমিন বান্দা তার এই রমাদান কেন্দ্রিক প্রস্তুতি কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানাটা জরুরি একটা বিষয়। তাহলে আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যে কথা বলবো সেটা হলো যে মাহে রমাদান যে আমাদের সম্মুখে আসছে বা আসতে চলেছে, এজন্য সর্বপ্রথম আমাদের প্রস্তুতি হলো এই মাহে রমাদানের পূর্বে পূর্বে আমাদেরকে তাওবা ইস্তিগফার করা বেশি বেশি। কেননা বান্দা যখন গুনাহের কাজ করে, একটা গুনাহের কাজ করলে তার অন্তরে একটা কালো দাগ পড়ে। ঠিক এইভাবে যখন বান্দা গুনাহের কাজ করতে থাকে তার অন্তরটা কালো দাগ পড়তে পড়তে একটা সময় অন্তরটা কালো হয়ে যায়। আর ওই বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন, সহজে তারা তাওবা করার তৌফিক হয় না, হিদায়াতের আলো ওই অন্তরে আর পৌঁছায় না। কাজেই ইবাদত বান্দাকে করার তৌফিক ওই বান্দার নসিবে আর জোটে না। কাজেই আমাদের সর্বপ্রথম কর্তব্য হলো রমাদানের পূর্বে পূর্বে সমস্ত রকম গুনাহের কাজ থেকে, সমস্ত রকম গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস দিলে তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা, এটা হবে আমাদের সর্বপ্রথম প্রস্তুতি। দ্বিতীয় যে প্রস্তুতি নেব আমরা সেটা হলো যে মাহে রমাদান যে আসছে, এই মাহে রমাদানের গুরুত্ব, ফজিলত, মাহে রমাদানের করণীয়, এই সম্পর্কে বেশি বেশি আমাদেরকে জ্ঞান অর্জন করা, বেশি বেশি আলোচনা করা এবং এই মাহে রমাদান যে আসছে এটা সর্বসময় আমাদের অন্তরে ধারণ করা যে মাহে রমাদান আমাদের সামনে আসছে। মাহে রমাদান মাসটা এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রতিনিয়ত তিনি ক্ষমা ঘোষণা করেন, অসংখ্য অসংখ্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত করেন বান্দার উপরে এবং বান্দাদেরকে মাগফিরাত করে দেন এবং বান্দাদেরকে নাজাত করে দেন। এই সাথে সাথে এমন একটা মাস যে মাসে অফুরন্ত অফুরন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়ে থাকেন। এমনকি একটা নফল ইবাদতের সওয়াব একটা ফরজের সমতুল্য, একটা ফরজের সওয়াব 70টা ফরজের সমতুল্য। প্রত্যেকটা আমল ইবাদত যা কিছু আমরা করি এই সব কিছুর 70 গুণ সওয়াবে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে থাকেন। কাজেই আমাদের এই মনে মনে এই ধারণা রাখা যে এরকম একটা সম্মানিত মাস আমাদের সামনে আসতে চলেছে, সর্ব অবস্থায় যদি আমরা এই চিন্তা, এই ফিকির, এই ধারণা আমরা অন্তরে ধারণ করি, তাহলে এই রমাদান মাস যে আসছে তার একটা প্রস্তুতি নেওয়ার মতো মন মানসিকতা আমাদের তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে আমরা যে কাজটি করব সেটা হলো মাহে রমাদানের জন্য আমরা বেশি বেশি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো। কেননা রমাদান মাস পূর্ণ একটা মাস, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য রোজাকে ফরজ করেছে। অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে, এটা আল্লাহর হুকুম। আর এই আল্লাহর হুকুম যারা আমরা পুরো গোটা মাসটা রোজা রাখতে পারি, তার জন্য আগে থেকে